সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তিলের পায়েস কখনো কি খেয়েছেন এইভাবে? তো এই বৃষ্টির দিনে কিন্তু এইভাবে তিলের পায়েস রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। কারণ এসব খাবার কিন্তু এসব সিজনের জন্য খুবই ভালো যায়, কারণ এই সিজনে কিন্তু এসব জিনিস আমরা ঘরে বসে তৈরি করে খেলে কিন্তু খুব ভালো লাগে। আর দেখবেন এসব জিনিস এইভাবে যখন রান্না করে বৃষ্টি হচ্ছে বাহিরে, আর যখন খাবেন বা প্রিয়জনদের খাওয়াবেন, দেখবেন তারাও খুশি থাকবে, আপনারও খুব ভালো লাগবে। তো রেসিপিটি একটু ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন তিলের পায়েসটা কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতে দারুণ দারুণ মজা। যারা কখনো খাননি তারা অবশ্যই এভাবে রান্না করে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন এটা কতটাই মজার জিনিস। তো দেখুন আমি প্রথমে এখানে 1/3 কাপ তিল দিয়ে নিয়েছি। তবে আমি এখানে 1/3 কাপ তিল দিয়ে নিয়েছি, যখন রান্না করেছি রান্নার মাঝে কিন্তু আমি আবার এরকম 1/3 কাপ তিল আমি ভেজে এরকম গুঁড়া করে নিয়েছি। কারণ আমি যতটুকু পায়েস রান্না করেছি, পায়েসটা আস্তে আস্তে দেখেছি অনেকটা বেড়ে গিয়েছে, তার জন্য কিন্তু তিলটা কম হয়ে যাবে যতটুকু তিল আমি এখানে দেখাচ্ছি। তো এরপরেও কিন্তু আমি আরও এতটুকু তিল কিন্তু পরে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এই তিলটা কিন্তু একটু ভেজে গুঁড়ো করে নিতে হবে। আর এই তিল কিন্তু আমরা সুপার শপে থেকে কিনে নিতে পারি। আর তিলটা ভেজে নিয়ে আমি দেখুন এখানে দুধটা তৈরি করে নেব। আমি এখানে জাল করা দুধ, এখানে হাফ কেজি দুধ কিন্তু এখানে মানে 1 পোয়ার মতো করে জাল করে নিয়েছি ঘন করে। আর তারপরে কিন্তু এখানে কিছুটা পাউডারের দুধ দিয়ে দিলাম। আর এই পাউডারের দুধটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, এটা কোনো পরিমাণ লাগবে না। তবে আমি একটু বেশি করে দিয়েছি। আর দুধটা ঘনত্বটা দেখুন কতটা ঘন করে নিয়েছি। এগুলো সব কিছু একবারে রেডি করে নিলে কিন্তু রান্নাটা অনেক সহজ হয়ে যায়, আর রান্না করতেও কিন্তু ঝামেলা লাগে না। ঝামেলা ছাড়াই কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে দেখুন আমি পানি গরম করতে দিয়েছি, পানিটা ফুটে গিয়েছে। আর এখানে আমি 200 গ্রামের মতো পোলাও চাল নিয়েছি, চিনি গুঁড়া যে পোলাও চালটা আছে আমি সেটাই নিয়েছি। তো এখানে 200 গ্রাম চাল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চালের পরিমাণটা নিয়ে রান্নাটা করে নিতে পারেন। তো আমি একটু বেশি বেশি করে রান্না করব, কারণ এসব জিনিসগুলো কিন্তু সব সময় বাসায় খাওয়া হয় না, তৈরি করা হয় না। আর যখন দেখবেন রান্না করবেন সবারই একটু খেতে খুব ভালো লাগে, দেখা যাচ্ছে 1বার থেকে 2বার আসলে এটা খেতে ভালো লাগে। তো আমি এখানে দেখুন চালটা দেওয়ার পরে এখানে একটা তেজপাতা এভাবে চিড়ে দিয়েছি, একটা দারচিনি দিয়েছি, আর 2টা এলাচের মুখটা এরকম ফাটিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা খুব সহজে পানির সঙ্গে বের হয়ে আসে। আর কিছুই কিন্তু মশলা দিব না, আর এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এভাবে কিন্তু এখন জাল করে নিতে হবে। আর জাল করতে করতে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে, আর এটা ভাত হয়ে এটা কিন্তু নরম হয়ে গিয়েছে, মানে এটা অনেকটা পায়েসের মতন মানে হয়ে আসছে। তো এখন আমি এখানে দেখুন গুড় দিয়ে দিব, আর এই রান্নাটা কিন্তু গুড় দিয়েই কিন্তু করতে হয়। আর আমি এখানে এখানে খেজুরের গুড় নিয়েছি, ঝোলা গুড়টা নিয়েছি, দেখুন এটা এখানে দানাদার গুড় এটাই নিয়েছি। আর এই গুড়টা কিন্তু আমি সম্পূর্ণটাই দিয়ে দিব। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেইভাবেই দিবেন, তবে আমরা একটু মিষ্টি পছন্দ করি, আর এ ধরনের পায়েসে একটু মিষ্টি পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। তারপরেও আপনারা যে যেমন খাবেন মিষ্টিটা সেভাবে আপনারা দিয়ে নেবেন। তো আমি মিষ্টিটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু মানে গুড়টা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখন এখানে ফ্রেশ নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। নারকেলটাও কিন্তু অবশ্যই দিতে হবে এই রান্নাটা করতে। আমি যা যা দিচ্ছি এইগুলোও কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু পারফেক্ট স্বাদ পাবেন না। আর এটা কিন্তু খেতে আসলে অনেক মজা। তো গুড়টা দেওয়ার পরে আমি কিন্তু লবণটা এখন দিয়ে দিচ্ছি। আর মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু লবণটা মানে মিষ্টিটা খেতে ভালো লাগে। তো দেখুন এখন কত সুন্দর কালারটা দেখা যাচ্ছে, তাই না? আসলে গুড়ের কালারটা কিন্তু অনেক সুন্দর। আর এটা কিন্তু মানে বাসায় তৈরি করা গুড়, এটা কিন্তু কিনা গুড় ছিল না, আর এই জন্য গুড়ের কালারটা কিন্তু অনেক সুন্দর। আর দেখুন এভাবে নেড়ে চেড়ে পায়েসটা আমি রান্না করছি। পায়েসটা কিন্তু প্রায় হয়ে আসছে, আর বেশি সময় লাগবে না। এখন যে গুলিয়ে রেখেছিলাম দুধটা, সেই দুধটা কিন্তু এখন আমি এইভাবে দিয়ে দিব। তো আমি ডিরেক্ট কিন্তু এখানে পাউডারের দুধটা দিলাম না, কারণ অনেক সময় দেখা যাচ্ছে একটু দলা দলা পেকে আসে, যার জন্য কিন্তু আমি এখানে গরুর দুধের সঙ্গে
পাউডারের দুধটা আমি কিন্তু এখানে একটু গুলিয়ে নিয়েছি। আর দেখুন এই দুধটা দেওয়ার পরে পায়েসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু আরও অনেক সুন্দর লাগছে। তো এইভাবে নেড়ে চেড়ে পায়েসটা কিন্তু আমি আস্তে আস্তে রান্না করে নিব। আর পায়েসটার ঘনত্বটা দেখেছেন কত সুন্দর। আর দেখুন এখানে এবার সেই ভেজে রাখা তিলগুলো আমি এখানে একটু বেটে নিয়েছি, মানে আদা ছেঁচা করে নিয়েছি, আদা বাটা করে নিয়েছি। মানে পুরো তিলটা আস্ত নেই, কিছুটা একটু আস্ত আস্ত আছে, কিছুটা অর্ধেকটা গলে গিয়েছে, কিছুটা মিহিন হয়ে গিয়েছে। এরকম টাইপের এই গুঁড়ো করে নিতে হবে। আর এই তিলটা দিয়ে দিলাম। তিলটা দেওয়ার পরে একটু ভালো করে আর একটু নেড়ে চেড়ে নিতে হবে। পায়েসটা দেখলেই তো বোঝা যাচ্ছে দেখুন এটা কতটা লোভনীয় হতে পারে। আর এই পায়েসটা কিন্তু আসলে খেতে দারুণ মজা। আর এই মানে তিল পায়েসটা এই জন্য বলেছে তিলের পায়েস। আর এই তিলের পায়েসটা আমি যতটুকু তিল দিয়েছি এখানে প্রায় মানে গুঁড়ো করার পরে 1 কাপের মতো গুঁড়ো হবে তিলটা, ততটুকু পরিমাণে দিয়েছি। তিলের পায়েস তিল যদি বেশি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর তিলের যে একটা আলাদা স্মেল আছে, এটা যে কতটা মজা খেতে, আপনি যখন খাবেন তখন আপনি এটা বুঝতে পারবেন এটা খেতে কত মজা। তো দেখুন পায়েসের ঘনত্বটা কেমন হবে, ঠিক এরকম রাখতে হবে। আর এটা যত ঠান্ডা হবে এটা তত কিন্তু মানে শুকিয়ে আসবে আর এর ঘনত্বটা আরও সুন্দর আসবে। তো আপনি চাইলে এটা সারা রাত ফ্রিজে রেখে পরের দিন খেতে পারেন। তো এটা কিন্তু আমি বিকালেই তৈরি করছি, তো সন্ধ্যার পরে একটু নাস্তা করব সেজন্য। তো আমি যখন এটা মানে কেটে দেখাবো, তুলবো, তখন আপনাদের দেখাবো এটার ঘনত্বটা কেমন আসছে। তো এটা দেখুন কালারটা অনেক সুন্দর আসছে, তাই না? দেখতে কালারটা যতটা দেখতে লোভনীয় হয়েছে, এটার টেস্টটা অসাধারণ। আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না। আপনারা একবার হলেও বাসায় এটা তৈরি করে দেখবেন। আর এই সময় কিন্তু এই তিলের পায়েসটা খেতে আসলে অনেক মজা লাগে। তো আমি এখানে দেখা সৌন্দর্যের জন্য একটু এখানে কাঠবাদাম কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। কাঠবাদামটা যে দিতেই হবে এমন কোনো কথা না, দিলে একটু দেখতে সৌন্দর্য, খেতেও ভালো লাগে, কিন্তু না দিলেও এটা কোনো সমস্যা হবে না। তো আমি দেখুন এখানে দেওয়ার পরে কাঠবাদামটা দেখুন আমি দিয়েছি। আর দেওয়ার পরে এই পায়েসটা আস্তে 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 ঠান্ডা হচ্ছে। আর ঠান্ডা হওয়ার পরে আমি এটা যখন মানে খাওয়ার সময় এটা যখন কেটে দেখাবো, দেখবেন এটার ঘনত্বটা কেমন আসবে। আর এখন কিন্তু এটার ঘনত্বটা ঠিক এরকমই আসছে আর এরকমই হবে। এর থেকে বেশি শুকিয়ে ফেললে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগে না। পায়েসটা সবসময় একটু মানে একটু ঢিলা ঢিলা রাখলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগে। তো দেখুন পায়েসটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গিয়েছে, এখনও কিন্তু গরম গরম আছে, কারণ আমি এটা সন্ধ্যার আগে রান্না করেছি। এখন আমরা যখন খাচ্ছি তখন সন্ধ্যা বেশ হয়ে গিয়েছে। তারপরে দেখুন যতটুকু ঠান্ডা হয়েছে ঘনত্বটা দেখুন পায়েসের ঠিক এরকম আসবে। আর এই পায়েসটা খেতে অনেক মজা লাগবে। আর এটা দেখতে যে কতটা সুন্দর হয়েছে, দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।